সকালবেলা তোকে তো ডাক নাকি দিছে, রাত কা ঘুমাইতে জানা তোকে মেম্বার নেই, আর সকালে তোরা কি এই শালিশ কি সামান্য একটা সিঙ্গারা খাওয়ানোর লেগে ফেস চাইছে, দে ফেস আর পিছন দিয়া দেও দে। আমি তো সামান্য একটা পেঁয়াজ দিয়েছিলাম, সামান্য পেঁয়াজ মানে বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের যেই দাম তুই জানোস না, বাংলাদেশে সাধারণ মানুষের পেঁয়াজ খাইতে পারে না, বাংলাদেশে হাতে গোনা ধনী ব্যক্তি কয়েকজন পেঁয়াজ খাইতে পারে। আমি আমার সমস্ত জায়গা জমিন বেচতে সামান্য একটা পেঁয়াজের ভাতা কিনছি, তরকারি রান্না করার আগে ওই পেঁয়াজের ভাতা তরকারির ভিতরে চুবাই, ওই তরকারি আবার আমরা খাই, পরের বার ওই ভাতাই ফ্রিজে রাইখা দেই চুবামু দেখা। তবে চলতে আছে বাংলাদেশের মানুষের সারা জীবন। বাংলাদেশে এত কিছু দাম বেড়ে গেছে, তো আগে জানলে দুবাই থেকে স্বর্ণনা নিয়ে একটা পেঁয়াজের বস্তা নিয়ে যেতাম। মানে তুই বাংলাদেশে ছিলি না, যা এবারকার মতো তোরা মাফ করে দিলাম। বাংলাদেশের মানুষের কাছে টাকা পয়সা চাইলে দিয়ে দিব, জায়গা জমি চাইলে লেখা দিব, কিন্তু পেঁয়াজ চাইলে ডাইরেক্ট কইরা দিব। এই পেঁয়াজ চাওয়ার মতো ভুল আর দ্বিতীয়বার আর করিস না। অনেক খোঁজা খোঁজির পরে আসতেছি। ওই মালটা দে। টাকা টাকা মালটা ঠিকঠাক মতো না কিছু করতে হবে। আরে এটা আমারটা থেকেও তো ছোট। তুমি যে টাকা দিয়েছো এটা থেকে বড় পাওয়া যাবে না। যে টাকা দিছি মানে একটা পেঁয়াজের জন্য 1.5 কোটি টাকা দিছি। এবার তো 1.5 কোটি টাকা একটা পেজ পেয়েছেন, পরের বার পেজ সোগা হবে, যেটা নিচে সেটা নিয়ে খুশি। সমস্যা নাই, আমার রিসার্চের জন্য এটুকুই যথেষ্ট। আপা তাড়াতাড়ি সাইন্টিস্ট স্যার কল দিয়েছে, জরুরি একটা মিটিং আছে। সাইন্টিস্ট স্যার আপনি আপনার ল্যাব বাদ দিয়ে আমাদেরকে জঙ্গল রাখলেন কেন? এটা আমার আরেকটা ল্যাব, যেটার কথা আমি জানা কেউ জানে না। আজকে তো দেখো এই সকল ভুল কথা। এই সাইন্টিস্ট স্যার এটা পেলেন কই? অনেক কষ্টে ম্যানেজ করি। যাও এটাই তো আমরা বলে নিয়ে যাবো, আমাকে 20 টাকা বাচ্চা গেল। ভালো লাগে না, আরে আমি একটা রিসার্চ করতেছি, আই ল্যাবের ভিতরে আয়, তোদের একটা জিনিস দেখা। ঢোকার সময় আমার একটা কথা মনে পড়ে গেল। স্যার গুনা সাইন্টিস্ট এটা কি ছিল? ভয় হওয়ার কিছু নাই, এটা আমার বউ ছিল। ভয় তো আমি পাই না, ভয় আমার বলা হয়েছে। তো আপনারই ছিল। কিন্তু আপনার ঘরের অবস্থা কেন?